দুইটা কোণের যোগফল হতে হবে 90 ডিগ্রি, আর দুইটা কোণের যোগফল যদি 90 ডিগ্রি হয় এটাই হচ্ছে মূলত পূরক কোণ। সম্পূরক কোণ, সম্পূরক কোণ আর পূরক কোণের মধ্যে আমাকে খেয়াল রাখতে হবে, যদি দুইটা কোণের যোগফল 90 ডিগ্রি হয় এটা পূরক কোণ, আর যদি দুইটা কোণের যোগফল 180 ডিগ্রি হয় তাহলে এটা হবে সম্পূরক কোণ। যেমন এটা হচ্ছে একটা চাঁদা, চাঁদার মান হচ্ছে 180 ডিগ্রি, এটা হচ্ছে এক সমকোণ। তাহলে আমার দুইটা কোণের যোগফল যদি 180 ডিগ্রি হয় এটা জ্যামিতি করবে, তখন কিন্তু শুরুতে তোমাকে জ্যামিতির উপরে একটা বেসিক একটা ধারণা থাকতে হবে। আর বেসিক ধারণার আজকে আমরা কোণ সম্পর্কে জানবো, যে কোন কোণগুলো কত ডিগ্রি, এগুলা সম্পর্কে না জানলে কিন্তু আমরা জ্যামিতি সমাধান করতে পারবো না। তাহলে সমকোণটা কত ডিগ্রি? 90 ডিগ্রি কোণকে এক সমকোণ বলা হয়। আর দ্বিতীয়টা হচ্ছে যে স্থূলকোণ, স্থূলকোণটা হচ্ছে যে 90 ডিগ্রি থেকে বড় এবং 180 ডিগ্রি থেকে ছোট, ওই কোণটাকে স্থূলকোণ বলা হয়। যেমন আমরা যদি এই দাগটাকে দেই এটা হচ্ছে 90 ডিগ্রি, আর যদি এটা হচ্ছে একটা সরল কোণ, তখন এটা কিন্তু একটা চাঁদার মান হচ্ছে 180 ডিগ্রি। তাহলে দেখুন এখানে এইটুকু হচ্ছে 90 ডিগ্রি, আর 90 ডিগ্রি থেকে বড় কোণ যেটা বা 180 ডিগ্রি থেকে ছোট ওই কোণটা হচ্ছে স্থূলকোণ। তাহলে এখানে হচ্ছে 150 ডিগ্রি, যেটা 90 ডিগ্রি থেকে বড় এবং 180 ডিগ্রি থেকে ছোট। 3 নাম্বারটা হচ্ছে যে সূক্ষ্মকোণ। সূক্ষ্মকোণ কি? 90 ডিগ্রি কোণ থেকে ছোট কোণকে সূক্ষ্মকোণ বলা হয়। তাহলে এটা হচ্ছে 90 ডিগ্রি, তাহলে 90 ডিগ্রি থেকে তো এটার সমান সমান নয়, সমান হয়ে গেলে হয়ে যাবে এটা 90 ডিগ্রি। যেমন আমি যদি একটা সংজ্ঞার মাধ্যমে দেখি যে এটা হচ্ছে এ বি সি ডি, এখানে কিন্তু এ বি ডি এটা হচ্ছে এক সমকোণ, আর কোণ সি বি ডি এটা হচ্ছে 90 ডিগ্রি থেকে কম, তাহলে এটা হচ্ছে সূক্ষ্মকোণ। আর 4 নাম্বারটা হচ্ছে সরলকোণ। 180 ডিগ্রিকে এক সরলকোণ বলা হয়, অথবা দুই সমকোণকে এক সরলকোণ বলা হয়। দুই সমকোণ বলতে কি বোঝায়? যে এক সমকোণ সমান সমান 90 ডিগ্রি, সেক্ষেত্রে 90 যোগ 90 টোটাল হচ্ছে দুই সমকোণ, আর এটা হচ্ছে এক সরলকোণ। তাহলে যদি এখানে এই রকম যদি চিত্রটা থাকে যে এ বি সি ডি, তাহলে এখানে এক সরলকোণ হচ্ছে কোণ এ বি ডি প্লাস কোণ এ বি সি, এই দুইটা কোণ হচ্ছে মূলত এক সরলকোণ। যেমন কোণ এ সি বি প্লাস কোণ এ বি সি, এই দুইটা কোণের যোগফল হচ্ছে 180 ডিগ্রি। কারণ আমরা জানি যে চাঁদাটা হচ্ছে 180 ডিগ্রি, তাহলে এখানে রাখলে এটা 90 ডিগ্রি আর এটা 90 ডিগ্রি, টোটাল হচ্ছে 180 ডিগ্রি। তাহলে কোণ এসিবি প্লাস কোণ এবিসি, এবিসি প্লাস একটা হচ্ছে এবিসি আর একটা হচ্ছে যে কোণ এ বি সি, আরেকটা হচ্ছে কোণ এ বি ডি, এই দুইটা কোণ হচ্ছে এক সরল কোণ। এক কথা আমরা মনে রাখতে পারি যে 180 ডিগ্রি কোণকে এক সরল কোণ বলা হয়। এবার হচ্ছে প্রবৃদ্ধ কোণ কি? প্রবৃদ্ধ কোণটা হচ্ছে যে দুই সমকোণের চেয়ে বড় এবং চার সমকোণের চেয়ে ছোট, এই কোণটা হচ্ছে প্রবৃদ্ধ কোণ। যেমন যদি আমরা এটাকে ধরি, এটা হচ্ছে চাঁদা, এটা হচ্ছে 180 90 ডিগ্রি, এটা হচ্ছে 90 ডিগ্রি, 180 ডিগ্রি, এখানেও 90 ডিগ্রি আর এখানে হচ্ছে 90 ডিগ্রি, এই টোটালটা হচ্ছে চার সমকোণ। এক সমকোণ এক সমকোণ এক সমকোণ এক সমকোণ, এই টোটাল চার সমকোণ। কিন্তু প্রবৃদ্ধ কোণটা হচ্ছে যে 180 ডিগ্রি থেকে বড়, 180 ডিগ্রি থেকে বড় হবে, আর 360 ডিগ্রি থেকে ছোট হবে। তাহলে এখানে এই যে আমি এখানে যে ছোট ছোট করে দাগ দিয়েছি এটা হচ্ছে 220 ডিগ্রি, যেটা 180 ডিগ্রি থেকে বড়। তাহলে আমরা মুখস্থ রাখবো যে প্রবৃদ্ধ কোণটা হচ্ছে 220 ডিগ্রি বা 180 ডিগ্রি থেকে বড় এবং 360 ডিগ্রি থেকে ছোট কোণকে প্রবৃদ্ধ কোণ বলা হয়। আর পূরক কোণটা দেখো কি? পূরক কোণটা হচ্ছে যে 90, দুইটা কোণের যোগফল যদি 90 ডিগ্রি হয় তাহলে এটাই হচ্ছে পূরক কোণ। যেমন এ বি সি ডি, যদি এমন বলা হয় যে কোণ এ বি সি এটা হচ্ছে মূলত 190 ডিগ্রি, কিন্তু যদি এমন হয় যে কোণ ডি বি সি সমান সমান 30 ডিগ্রি,
তাহলে এটা আমি অটোমেটিক বের করতে পারবো, কারণ আমরা জানি যে দুইটা কোণের যোগফল হচ্ছে 90 ডিগ্রি, যেটা হচ্ছে পুরো কোণ। তাহলে এটা যদি 30 ডিগ্রি হয়, অটোমেটিক আমি 90 ডিগ্রি থেকে কমিয়ে দেবো 30 ডিগ্রি, তাহলে অটোমেটিক এটা বের হয়ে যাবে 60 ডিগ্রি। আমার কথা হচ্ছে যে টোটাল এখানে দুইটা কোণের যোগফল হতে হবে 90 ডিগ্রি, আর দুইটা কোণের যোগফল যদি 90 ডিগ্রি হয়, এটাই হচ্ছে মূলত পূরক কোণ। সম্পূরক কোণ, সম্পূরক কোণ আর পূরক কোণের মধ্যে আমাকে খেয়াল রাখতে হবে, যদি দুইটা কোণের যোগফল 90 ডিগ্রি হয় এটা পূরক কোণ, আর যদি দুইটা কোণের যোগফল 180 ডিগ্রি হয় তাহলে এটা হবে সম্পূরক কোণ। যেমন এটা হচ্ছে একটা চাঁদা, চাঁদার মান হচ্ছে 180 ডিগ্রি, এটা হচ্ছে এক সমকোণ। তাহলে আমার দুইটা কোণের যোগফল যদি 180 ডিগ্রি হয় এটা সম্পূরক কোণ। তাহলে এমন যদি বলে যে এ বি সি ডি, কোণ এ বি সি যদি 60 ডিগ্রি হয়, তাহলে এ বি ডি কত ডিগ্রি? অটোমেটিক আমরা 180 থেকে যদি আমি 60 বিয়োগ দিয়ে দেই তাহলে কিন্তু 120 ডিগ্রি বের হয়ে যাবে। অথবা যদি এইটা দেওয়া থাকে 120 ডিগ্রি দেওয়া থাকে, কোণ এ বি সি যদি 120 ডিগ্রি দেওয়া থাকে, তাহলে যদি বলে যে এ বি সি কত, এটা আমরা সহজে বের করতে পারবো, কারণ দুইটা কোণের যোগফল বা এটা হচ্ছে এক সরল কোণ 180 ডিগ্রি। 180 ডিগ্রি থেকে যদি আমি এই 120 ডিগ্রিটা বাদ দিয়ে দেই তাহলে অটোমেটিক এখানে 60 ডিগ্রি থাকবে। এটাই হচ্ছে মূলত আমার সম্পূরক কোণ। সহজে আমাকে একদম মুখস্থ রাখতে হবে যে সমকোণ হচ্ছে 90 ডিগ্রি কোণকে সমকোণ বলা হয়। দ্বিতীয় হচ্ছে যে স্থূলকোণ, স্থূলকোণটা হচ্ছে 90 ডিগ্রি থেকে বড় এবং 180 ডিগ্রি থেকে ছোট কোণটা হচ্ছে স্থূলকোণ। তৃতীয় হচ্ছে সূক্ষ্মকোণ, সূক্ষ্মকোণ হচ্ছে 90 ডিগ্রি থেকে ছোট কোণকে সূক্ষ্মকোণ বলা হয়। সরল কোণ হচ্ছে 180 ডিগ্রি কোণকে সরল কোণ বলা হয়। প্রবৃদ্ধ কোণ হচ্ছে যে 180 ডিগ্রি থেকে বড়, 360 ডিগ্রি থেকে ছোট, অথবা 2 সমকোণের চেয়ে বড়, 4 সমকোণের চেয়ে ছোট কোণকে প্রবৃদ্ধ কোণ বলা হয়। পূরক কোণ হচ্ছে যখন দুইটা কোণের যোগফল 90 ডিগ্রি বা এক সমকোণ হবে, তাহলে ওই দুইটি কোণ হচ্ছে পূরক কোণ। সম্পূরক কোণ হচ্ছে যে যখন দুইটা কোণের যোগফল 180 ডিগ্রি হবে, দুইটা কোণ, একটা কোণ 60 ডিগ্রি দেওয়া আছে তাহলে আরেকটা কোণ অটোমেটিক 120 ডিগ্রি, অথবা একটা কোণ 30 ডিগ্রি দেওয়া আছে তাহলে তার সাথে 180 মিলাতে আমার আরো কত লাগবে? 150 লাগবে। তাহলে ওইটা হচ্ছে 150, কারণ দুইটা কোণের যোগফল আমার অবশ্যই 180 ডিগ্রি থাকতে হবে। আজকে এই পর্যন্ত। পরবর্তী ক্লাসে আমরা ত্রিভুজ নিয়ে আলোচনা করব, বাহু বেধে এবং কোণ বেধে ত্রিভুজ, এগুলো সম্পর্কে ডিটেলস আলোচনা করব। ধন্যবাদ সবাইকে।